এক নিরিবিলি রাত। গ্রামের শেষ মাথায় মাত্র একটাই বাড়ি। সময় তখন রাত ৩টা। 10 বছর বয়সের মিম তার ঘরে একা ঘুমাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মিমের ঘরের জানালাটা একাই খুলে যায়। আর জানালার ওই পাশে ছিল এক ভয়ানক কালো ছায়া। জানালা খোলার বিকট শব্দে মিমের ঘুম ভেঙে যায়। মিম জানালার দিকে তাকিয়ে জানালা খোলা দেখতে পায়, কিন্তু তখন জানালার ওই পাশে কেউই ছিল না। অতিরিক্ত বাতাসের কারণে জানালা খুলে গেছে এই ভেবে মিম ঘুমিয়ে পড়ে। কিন্তু বাস্তবে তখন না ছিল কোনো শব্দ আর না ছিল বাতাস। এলাকাটা যেন একদম শ্মশানের মতো হয়ে আছে। হঠাৎ করে বিছানার নিচে থেকে একটা শব্দ, খট খট খট। মিমের আবার ঘুম ভেঙে যায়। মিম এবার বিছানা থেকে উঠে বসে আর বুঝতে পারে শব্দটা বিছানার নিচে থেকে আসছে। কিন্তু মিমের চোখে এখন পর্যন্ত কোনো ভয় নেই। মিম এবার বিছানা থেকে নেমে বিছানার নিচে উকি দেয়, আর বিছানার নিচে উকি দিয়ে দেখতে পায় একটা কালো ছায়া। কালো সেই ছায়াটা দেখে মিম ভয়ে কাঁপতে শুরু করলো। তবু মিম সাহস করে জিজ্ঞাসা করলো, কে ওখানে, কে? মিমের এই প্রশ্নে জবাব এলো, আমি তোমার সাথে খেলতে এসেছি, খেলবে আমার সাথে? মিম এই কথা শুনে অবাক হয়ে যায়। ভয়ে ভয়ে আবার জিজ্ঞাসা করে, কে তুমি? আর এবারও বিছানার নিচে থেকে শব্দ এলো, আমি তোমার বিছানার নিচে থাকি। মিম এবার দাঁড়িয়ে যায়, ভয়ে জোরে জোরে শ্বাস ফেলছে। মিম এবার পাশের রুমে মার কাছে যাবার জন্য দৌড়ায়, কিন্তু হঠাৎ করে সামনে এসে দাঁড়ায় একটি মেয়ে। মেয়েটির মাথা নিচের দিকে ঝুঁকানো ছিল। মেয়েটি মাথা উঠাতেই দেখা গেল মেয়েটির চেহারা এ যেন হুবহু মিম, শুধু চোখ দুটো আর দাঁতটা ছিল ভয়ঙ্কর। মেয়েটির ভয়ঙ্কর চেহারা দেখে মিম ভয়ে কাঁপতে থাকে। আসলে মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল এক ভয়ঙ্কর রক্তচুষা শয়তান। শয়তানটি মিমকে চিরদিনের জন্য গায়েব করে দিল। আজকের পর থেকে আমি এই বাড়িতেই থাকব, আর প্রতিদিন একজন করে হারিয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও।